হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার বুক চিরে বয়ে চলা সোনাই নদী, অথচ একসময় এই নদীটি ছিল এলাকার প্রাণ। কৃষি, মাছ ধরা, এমনকি মানুষের দৈনন্দিন জীবনের সাথে মিশে ছিল এই নদীর সজীবতা। কিন্তু এখন সেই নদীর পানি কালো, দুর্গন্ধময়, জীবনহীন এক প্রবাহে পরিণত হয়েছে। একসময় স্বচ্ছ জল, প্রাণবন্ত প্রবাহ আর মাছের প্রাচুর্যে ভরা ছিল এই সোনাই নদী, কিন্তু এখন দৃশ্যটা সম্পূর্ণ ভিন্ন। কারখানার বর্জ্য, পৌরবর্জ্য, এমনকি বাজারের আবর্জনা ফেলছে সরাসরি নদীতে। এমনকি নদীর পার সহ চলাচলের রাস্তার জায়গা জুড়ে ময়লার স্তূপে জরাজীর্ণ করে রাখা হয়েছে। ময়লা, দুর্গন্ধ সহ নানান রোগবালাই ছড়াচ্ছে আশেপাশের এলাকার মানুষজনের উপর। প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ারও কোনো উপায় নেই সাধারণ মানুষের। এতে নদীকূলের মানুষ সহ বেশ কষ্টে জীবনযাপন করছে এসব সাধারণ মানুষ। মাধবপুর বাজারে মনে করেন যে এই যে সোনাই নদীর কোনো আপটুলা পুরে দিছে, এসব কিছু কোনো খবর টবর কেউ লয় নাই। তারপরে আমরা মাছ বাজারে যাই, মাছ বাজারে যে অবস্থা দেখলে একবার কোনো মানুষের মাছ কিন্তু মন চায় না। একটা বিশুদ্ধ নদী সোনাই নদী, এই নদীটারে ভরাট করে এই আবর্জনা, পৌরসভার আবর্জনা মানে ময়লা ফেলে জায়গাটা দখল করতেছে এবং দুর্গন্ধ, আশেপাশে যে বাসাগুলো আছে মানে এলাকার শিশু বাচ্চাদের অনেক ক্ষতি হচ্ছে। দুর্গন্ধ পরিবেশের আবর্জনায় নদী মানে বোরাটা হয়ে যেতেছে এবং এই নদীর গন্ধে মানে মলার গন্ধে পানি আটকে সেটা মনে হয় আমাদের নদীও বর্তাছে, জায়গা অবর্ষণ হইতেছে। আর এই দুর্গন্ধে আমরা মানে বাসা বাড়ি নিয়ে ছেলে মেয়ে তার মতন কোনো পরিস্থিতি নাই। ময়লাগুলো এগুলোর জন্য আমাদের সকলেরই অনেক ক্ষতিগ্রস্ত হইতেছে। আমরা আসলে আপনার ব্যবসা বাণিজ্য করতে অনেক কষ্ট হইতেছে। তারপরে নদীতেও আপনার ময়লা যাইতেছে, গিয়ে দুর্গন্ধ বাড়তেছে। ময়লাটা রোগ, আমাদের রোগ ছড়াচ্ছে এবং নদী দূষণ হচ্ছে। এদিকে সুতাং নদীতে প্রাণ কোম্পানির বিষাক্ত বর্জ্যে দূষিত হচ্ছে পানি, মরে ভেসে গিয়েছে জলজ প্রাণী সহ মাছ। আবার এক শ্রেণীর বালু খেকোরা উত্তোলন করে নিয়ে যাচ্ছে সিলিকা বালু। এ যেন কায়েম হচ্ছে লুটপাটের আরেক রাজত্ব। ফলে সংকুচিত হচ্ছে নদীর প্রাকৃতিক প্রবাহ। প্রতিনিয়ত দখল আর বর্জ্যে নদীটি তার অস্তিত্ব হারাচ্ছে। বিভিন্ন ড্রেনের বর্জ্য, কারখানার আবর্জনা কোনো প্রকার প্রক্রিয়াজাতকরণ ছাড়াই সরাসরি নদীতে ফেলা হচ্ছে প্রতিনিয়ত। এতে নদীর পানি যেমন দূষিত হচ্ছে, তেমনি মারা যাচ্ছে নদীর মাছ ও অন্যান্য জলজ প্রাণী। এই ধরনের অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা শুধু নদী নয়, পুরো এলাকার জীবন বৈচিত্র্যের জন্য হুমকি। বর্তমানে নদী ও পরিবেশ রক্ষায় দ্রুত বর্জ্য শোধনাগার স্থাপন করা খুবই জরুরি হয়ে পড়েছে। আমি নদীতে সাঁতার কাটতে চাই, আমি নদীতে মাছ দেখতে চাই। মাছ মারতাম, এখনো মারি, এখন তো মাছ মিলে না। কারণ হইলো কোম্পানির যে ময়লা আবর্জনাগুলো ছাড়ে, এই পানিগুলা নষ্ট করে দেয়। যে ছোট ছোট মাছগুলো এগুলো নাই, বড় মাছ তো নাই। কঠোর নজরদারি ও স্থায়ী সমাধান সহ প্রশাসনের কার্যকর উদ্যোগ না নিলে সোনাই ও সুতাং নদী একদিন মানচিত্র থেকে হারিয়ে যাবে। হবিগঞ্জের নদ নদীগুলো একেবারেই সুস্থ নেই। আমাদের আজকে থেকে 50-52 বছর আগে এই অঞ্চলে প্রায় 70টি নদী বিভিন্নভাবে প্রবাহিত হতো। এখন এর অধিকাংশ নদী হারিয়ে গেছে। দখল, দূষণ, নানা রকম সংকটজনক অবস্থায় রয়েছে নদীগুলো। জেলার প্রবেশমুখ আমরা যদি দেখি যে মাধবপুরের সোনাই নদী, সেখানে স্থাপনা গড়ে উঠেছে, দখল হয়েছে। দেশের 3টি দূষিত নদীর মধ্যে অন্যতম দূষিত নদী হচ্ছে সুতাং নদী, যেই নদীর উপর মানুষের জীবন জীবিকা নির্বাহ করে। সেই সুতাং নদীর অবস্থা একেবারেই খারাপ অবস্থায় রয়েছে। আমাদের এই নদ নদীগুলো কোনো অবস্থাতেই ভালো অবস্থায় নেই। নাগরিক সমাজ এবং পরিবেশবাদী সংগঠনগুলো প্রায় 1.5 দশকের উপর ধরে শিল্পবর্জ্য দূষণ, নদী রক্ষার জন্য কাজ করে যাচ্ছে, কিন্তু কার্যকর কোনো পদক্ষেপ আমরা দেখছি না। হবিগঞ্জ জেলায় এ সকল নদী দূষণ ও শোষণমুক্ত রাখতে প্রয়োজন সরকারি উদ্যোগ, পাশাপাশি স্থানীয় জনসচেতনতার প্রয়োজন। এখন সেই নদী দখল আর দূষণ শোষণে নেই আর আগের মতো নদীর বুকে প্রাণ চাঞ্চলতা। দেখা যায় না মাঝি মাল্লার পাল তোলা সারিবদ্ধ নৌকা, শোনা যায় না ভাটিয়ালে সেই সুরের গান। এখনই ব্যবস্থা না নিলে হবিগঞ্জের মাধবপুর হারাবে তার এক জীবন্ত ঐতিহ্য।